যাতে কাজের গুণগত মান ঠিক থাকে। অতীতে অত্র এলাকায় পিরোজপুর জেলায় কাজ না করে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। তা আমরা যাবো যেখানে যত রকম উন্নয়নমূলক কাজ হবে আপনাদের সহযোগিতা চাই। আপনারাই পারবেন আপনাদের বাড়ির সামনে যত রকম উন্নয়নমূলক কাজ সেগুলি দেখাশোনা করার দায়িত্ব কিন্তু আপনাদের। সরকার বরাদ্দ দিবে, কন্ট্রাক্টর কাজ করবে, কিন্তু কাজটা সুন্দরভাবে শেষ করার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আসুন আমরা আগামী দিনে যাতে আমাদের অত্র এলাকা যেসব উন্নয়ন আপনারা জানেন গত 2 বছর ধরে বন্ধ হচ্ছিল, সেই বন্ধ জিনিসগুলি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করলাম। উনি তখন বললেন যে ঠিক আছে এটা কি করা যায় দেখো। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবে এলজিডি যত রকম কাজ বিগত সরকারের যে জনপ্রতিনিধি ছিলেন উনি যেগুলি সামান্য কাজ করেছেন আর যেগুলি করেন নাই সেগুলি ইনশাআল্লাহ খুবই শীঘ্রই আবার শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আপনাদের আর কোনো জনপ্রতিনিধি থাকবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করার নির্দেশে এখন থেকে যেসব কাজ অসমাপ্ত ছিল খুব শীঘ্রই শুরু হবে। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে আমাদের এই অত্র এলাকার পিরোজপুর জেলার সকল থানার যেসব কাজ খুবই জনগুরুত্বপূর্ণ সেগুলি আমরা শুরু করবো। এখন আসেন আজকের এই অনুষ্ঠানে আমাদের যে মেন লক্ষ্য একটাই, আমরা বিগত 18 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্যাসিস্ট আওয়ামী সরকার দ্বারা নির্যাতিত হয়েছে আপনারা সবাই জানেন। তো পরবর্তীতে আমাদের দেশ নেত্রী বেগম খালেদার নেতৃত্বে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশটাও তারেক রহমানের নেতৃত্বে আমরা সুসংগঠিত হয়ে আমাদের জুলাই আন্দোলনে নেতৃত্ব দান করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সে ব্যাপারে কোনো দ্বিমত নাই, কারণ ছাত্র নেতারা পর্যন্ত বলেছে যে এই নেতার এই নেতৃত্ব ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সবাইকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা একমাত্র আমাদের নেতারই ছিল, অন্য কোনো দল ছিল না। আজকে অনেক দল, অনেক গুপ্ত দল অনেক অনেক কথাই বলে, কিন্তু এই নেতৃত্বের পিছনে সর্বাধিক ভূমিকা ছিল আমাদের ছাত্র জনতা, বিশেষ করে আমাদের ছাত্র দল, যুব দল, আমাদের বিএনপি নেতৃবৃন্দরা এবং সর্বোপরি দেশের আপামর জনগণ আমাদের সাথে ছিলেন। কারণ জনগণ গত 18 বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দ্বারা বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল, অত্যাচারের শিকার হয়েছিল। আমাদের নেতা কর্মীর উপরে হাজার হাজার মামলা হয়েছে, অত্যাচার হয়েছে, আমার উপরে পিরোজপুরে হামলা হয়েছে। আমার নেতা কর্মী অনেকে আছেন, সবাই ম্যাক্সিমাম যারা এখানে আপনাদের ডানে বায়ে সামনে পিছনে আছেন সবার দেখা যাবে সবাই মামলার আসামি ছিল। তো এইভাবে অত্যাচারের কারণে দেশ যখন পুরো অতিষ্ঠ হয়েছিল এবং জনগণের যখন আর কোনো দিকে দিশেহারা হয়ে গিয়েছিল, সেই সন্ধিক্ষণে আমাদের প্রধানমন্ত্রী দেশ নেত্রী উনি চরম কষ্ট স্বীকার করেছেন। আপনারা জানেন আমাদের নেত্রীকে চিকিৎসা পর্যন্ত করার সুযোগ দেয়নি। কতটা অমানবিক ছিলেন একজন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেই প্রধানমন্ত্রীকে পর্যন্ত তাকে ওই চিকিৎসার সুযোগ করে দেন। এই ছিল ফ্যাসিস্ট সরকার। এটা আল্লাহর বিচার এবং জনগণের রায়ে সে এখন দেশ ত্যাগ করেছে। তো আমরা চাবো আজকে এই অনুষ্ঠানে আমরা গভীরভাবে শ্রদ্ধা স্মরণ করছি আমাদের নেত্রীকে, আমাদের শহীদ রাষ্ট্রপতি জনগণকে এবং সর্বোপরি আমাদের দলের নেতা কর্মী যারা এই আন্দোলনে আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা রাখছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সরকার ইতিমধ্যে এসব চালু করেছিল আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট শহীদ পরিবার আহত পরিবারদের জন্য মাসিক একটা সাহায্য, সেগুলো চালু আছে। এবং একই সাথে আমাদের গণপূর্ত মন্ত্রণালয় ঢাকা মিরপুরে 15টা বিল্ডিং হচ্ছে। সেই 15টা বিল্ডিংয়ে বিভিন্ন ক্যাটাগরির শহীদরা এবং যারা আহত হয়েছে তারা এক একটা করে অ্যাপার্টমেন্ট পাবে, ফ্ল্যাট পাবে। তো আমরা এইসব দিয়ে আমরা আমাদেরকে সম্মানিত করছি, তার বড় কথা নয়। এইসব এগুলি একটা সিম্পল একটা ফর্মালিটি। আসল জিনিস হলো যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন আমরা এই দেশের নাগরিক, আমাদের মুক্তিযুদ্ধদের যেভাবে আমরা স্মরণ করবো, মনে প্রাণে আমাদের
শ্রদ্ধা ভালোবাসা থাকবে। একইভাবে আমরা সবসময় তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা করবো।